রংপুরকে প্রদেশ ঘোষণা করতে হবে। এই আগামীকালকে যারা করতেছেন জুলাই, তখন আমাদের বৈষম্য দূর করার জন্য রংপুরকে প্রদেশ ঘোষণা সহ 2 ভোট, এক ব্যক্তির 2 ভোট, প্রাদেশিক পার্লামেন্ট, প্রাদেশিক সরকার, কেন্দ্রীয় ফেডারেল সরকার এবং আমাদের শ্রেণী পেশার লোকের প্রতিনিধিত্বের দাবি নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। অবিলম্বে জুলাই গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন যেন হয়। আগামীকাল বা মহামান্য প্রধান উপদেষ্টা সহ যারা সংস্কার কমিশন, ঐক্যমত কমিশন সবারই প্রতি চিঠি পাঠাইছিলাম, ওনারা অবশ্যই পেয়ে গেছেন। আমরা আপনাদের মাধ্যমে সাংবাদিক প্রিয় বন্ধুগণ, আপনারা আমাদের এই দুঃখের কথাগুলো শুধু আমার নয়, আমাদের কমিটিরও নয়, যারা আছে ছবি উঠেছেন এখানে দেখেন সবগুলো আছে, আমরা সমস্ত রংপুরবাসীর দাবি, এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে জীবন দিলেও আমরা আছি। এই 36 জুলাই গণ অভ্যুত্থান আজকে স্তম্ভের পাশে বসিয়ে আমরা করছি এই সাংবাদিক সম্মেলন। এরপরে আমরা আরও আন্দোলন করব, জনসভা এবং সারা দেশে আন্দোলন গড়ে তুলব। এক ব্যক্তির 2 ভোট, আপনার 1 মিনিটে শেষ করব। শ্রেণী পেশার শতকরা 70-75 ভাগ ভোটার হইল, শতকরা 75-80 ভাগ ভোটার জনগণ হইল শ্রেণী পেশার। তাদের অংশগ্রহণে এই জন্য তাদের জন্য এক ব্যক্তির 2 ভোট। আপনারা সাংবাদিক আছেন, শিল্প সাহিত্যিক, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, আইনজীবী, কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতি যত শ্রেণী পেশার লোক আছে শ্রমিকের প্রত্যেকেরই প্রতিনিধিত্ব পার্লামেন্টে করবে এবং প্রাদেশিক পার্লামেন্টে করবে। তখন দুর্নীতি বন্ধ হবে এবং আমার অধিকার ফিরিয়ে পাবো। এক ব্যক্তির 1 ভোট মানে আবার ফিরিয়ে যাওয়া হয় সেই ঔপনিবেশিক ব্রিটিশ ভারতের ন্যায় সেই শাসন ব্যবস্থা আমরা আর চাই না। আমরা ঔপনিবেশিক ব্রিটিশ ভারত পাকিস্তানি শাসন নয়, নূতন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদ ভিত্তিক, এখানকার বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তা ভিত্তিক শাসন ব্যবস্থা দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা, সেই আমাদের শত শত বছরের আন্দোলন আজকে আমরা এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের দাবি এবার ইনশাল্লাহ পূরণ হবে।